এই আমি কি দেখলাম মা? না 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 না, চুপ! কি তখন থেকে না না করে যাচ্ছ? চেঁচালে কেন তুমি? চোখের কথায় চেঁচিয়েছে। ডাক্তার, আসল কথাটা জিজ্ঞাসা করো তো। তখন থেকে বলে যাচ্ছে চোখ জ্বলে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, ভবিষ্যৎ দেখবো কি করে। কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। এই ভবিষ্যৎ দেখতে কি চোখ লাগে নাকি? চোখ দিয়ে তো মানুষ বাইরের সবকিছু দেখতে পায়, আগাম দেখতে শুধু মন আর মাথাই যথেষ্ট। চোখ ছাড়াও ভবিষ্যৎ দেখতে পাওয়া যায়? সত্যি তো? আমি তো এক্ষুনি দেখলাম বড় সাহেবের বিপদ। কি ভয়ানক বিপদ! কিন্তু এই কথা তো এদেরকে জানানো চলবে না। এরা যদি জানে যে আমি এখনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তাহলে আমাকে কিছুতেই ছাড়বে না। না ছাড়লে আমি বড় সাহেবকে সাবধান করব কি করে, বাঁচাবো কি করে? যে করে হোক আমাকে এখান থেকে বের হতেই হবে। দাদা, এবার আমাকে ছেড়ে দিন, মাঝরাত হয়ে গেছে, বাড়িতে না ফিরলে খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা নিচ্ছ তো ঠাকুর? আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ। নয়ন আমাকে কতবার রক্ষা করেছে, আর এবার আমি নয়নকে রক্ষা করতে পারি কিনা সেটাই তুমি দেখছো, তাই তো? ঠিক আছে, আমিও তোমাকে বলছি, আমিও কিছুতেই হারবো না, কিছুতেই না। আমি জানি নয়ন তুমি আশেপাশে কোথাও আছো, আমি জানি তুমি এখানেই আছো, কিন্তু আমি তোমাকে ঠিক খুঁজে বার করবই। আমি তোমাকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না, কোথাও না। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। তোমাকে আমি তোমার কাছে হতে দিলাম ঠাকুর। তোমার কাছে আমি হতে দিলাম ঠাকুর। সকাল হলে এই বস্তির প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি খোঁজ করব, কিন্তু খালিতে আমি ফিরবো না। আমি নয়নকে সাথে নিয়েই ফিরবো। যেমন প্ল্যান করেছিলাম সব ঠিকমতো চলছে, বুঝেছো? গ্রেট। তাহলে নেক্সট স্টেপ? আমি আপাতত তোমাকে সাবধান করার জন্য ফোন করছি। জিৎ হসপিটালে যাচ্ছে, তুমি রেডি তো? হোয়াট? এত রাতে জিৎ হসপিটালে আসছে কেন? প্রমাণ জোগাড় করার খুব তাড়া লেগেছে নাকি? ছবি দেখে ওরা কনফিউজড, কিন্তু খুব একটা বিশ্বাস করতে পারছে না। জাসমিন, খেলা কিন্তু এখন তোমার হাতে। তুমি যেমন খেলবে সেরকম আমরা রেজাল্ট পাবো। ডোন্ট ওয়ারি মিসেস বাসু, আমি হসপিটালেই যাচ্ছি। এই খেলার ফলাফল আমাদের ফরেই আসবে।
পাপা হসপিটালের বেড হোল্ড করিয়েছিলে তো? শুধু বেড হোল্ড করা কেন, তোর আর কি কি লাগবে বল, আমি সব ব্যবস্থা করে দেবো। হসপিটালের যে মালিক সে তো আমার ক্লায়েন্ট। ভেরি গুড। তাহলে আমরা এখন হসপিটালে যাচ্ছি। আমি হসপিটালের পুরনো বেডেই শুয়ে পড়ব। জিৎ হসপিটালে আসছে। আর পাপা, বাকিটা আমি যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। নাটকটা এবার শুরু হলো। এই চুপ কেন? উত্তর দাও। মনের জোরে তুমি ভবিষ্যৎ দেখতে পারবে না? না গো না, আমার যে চোখ দুটাই সম্বল ছিল গো। চোখের দৃষ্টি যাওয়ার পর যাবে, আর কিছু দেখতে পাবো না, কিছু দেখতে পাচ্ছিও না আমি। আর চোখ যেতেই আমার ক্ষমতা চলে গেল। তাহলে তুমি বলতে পারবে না আমার নাতনিটা পালিয়ে কোথায় গেছে? না না, আমাকে মাফ করবেন, আমি 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 আপনার কোনো সাহায্য করতে পারবো না। তাহলে আর ওকে আটকে রেখে লাভ কি? ছেড়ে দিয়ে আয় রাস্তায়। ওকে দিয়ে আর কোনো কাজই হবে না। মাঝখান দিয়ে তোরাই উটকো ঝামেলায় ফাঁসবে। এরা তো আমাকে ছেড়ে দেবার কথা বলছে। মা দয়া করো মা বিশালাক্ষী, তাই যেন হয়। আমায় যে বড় সাহেবকে বাঁচাতে যেতে হবে। মানুষটার যে বড় বেপদ গো। আচ্ছা এক্সকিউজ মি, শুনুন না, বলছি ইনাকে এই হাসপাতালে দেখেছেন? দাদাভাইকে আর কোনো বিপদে পড়তে দেব না আমি ভৌতিদি। এখন তুমি আর দাদাভাই ভালো ভালো বাড়ি ফিরে আসলেই আমাদের শান্তি। বলছি একটু মন দিয়ে দেখুন না, চিনতে পারেন কিনা, বেশ আর্জেন্ট। হ্যাঁ, এনাকে তো দেখেছি। কি জানো না, দৃপ্ত বসু না? হ্যাঁ হ্যাঁ ঠিক, দৃপ্ত বসু। ইনি জেসমিন বলে যে পেশেন্ট ভর্তি হয়েছেন তার গার্জেন। আপনি শিওর উনি জেসমিনকে এই হসপিটালে? হ্যাঁ, এতে শিওর হওয়ার কি আছে, উনিই তো ভর্তি করালেন। আচ্ছা, এটা নিয়ে তো কনফিউশন কেন? একটু আগে একটা ফোনও এলো। আপনি কে বলুন তো? আপনি কি জেসমিন ম্যাডামের বাড়ির লোক? পেশেন্টের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আমি একটু জেসমিনের সাথে দেখা করতে চাই। এই মাঝরাতে কেউ দেখা করতে আসে? ভিজিটিং আওয়ার্স কখনোই জানেন না? যান যান, কাল সকালে আসবেন। না না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি কিছুতেই পারবো না। আচ্ছা শুনুন, আমি এক্ষুনি জেসমিনের সাথে দেখা করতে চাই। বললাম তো হবে না। হবে না? না। আরে আরে কি করছেন কি আপনি? না এরকম করবেন না। ছাড়ুন বলছি। আরে কি হলো? ইনি কি করছেন কি? স্যার এরকম করবেন না প্লিজ। আমাদের চাকরি চলে যাবে। এরকম করবেন না। ইনি কি পাগল হয়ে গেছেন নাকি? এরকম করবেন না। জেসমিনের কেবিন নম্বরটা দেখলাম, আর কিছু করিনি। থ্যাংক ইউ। আরে যাবেন না, দাঁড়ান। আজকে ও আমাকে আটকাতে পারবে না। যাও যাও, গিয়ে দেখবে খেলা ঘুরে গেছে। এর বরটাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ বড় লোক। মেয়েটার চটি পেয়ে গিয়েছে এই তল্লাটে। কাল সকালে যদি পুলিশ নিয়ে আসে, বস্তি ঘেরাও করে, ছিচকে চুরি করে এক আধ দিনের জন্য জেল খেটেছিস। এবার কিন্তু তুমি ঠিক বলেছো ডাক্তার, পুলিশ চলে এলে ঝামেলা হয়ে যাবে। পুলিশের কথা শুনে এরা ভয় পেয়েছে মনে হচ্ছে। এটাই সুযোগ, পুলিশের ভয় দেখাতে হবে, তাহলেই এরা আমাকে ছেড়ে দেবে। এখান থেকে বেরোতে না পারলে বড় সাহেবের বিপদ ঠেকাবো কেমন করে আমি? কিন্তু পুলিশ কি সত্যি সত্যি আসবে? আসবে আসবে আসবেন, পুলিশ বাবু আসবেন। ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছেন। আমাকে খুঁজে না পাওয়া গেলে বড় সাহেব ঠিক পুলিশ বাবুর কাছে যাবেন, আর পুলিশ বাবু বড় সাহেবের সাথে আমাকে খুঁজতে চলে আসবেন এখানে। পুলিশ বাবু কিন্তু আমার বাবার মতো, আর তখন কিন্তু তোমরা কেউ। পুলিশ তোমার বাপের মতো। পুলিশ বাবু, আপনি যে আজকে সত্যি সত্যি আমাকে বাপের মতো রক্ষা করলেন। হ্যাঁ হ্যাঁ সত্যি, বড়বাবুর সাথে এই মেয়ের খুব দহরম মহরম।
বড়বাবু ওকে নিজের মেয়ের মতো দেখে। কি করবে তাহলে? হ্যাঁ, ছেড়ে দিয়ে আসি বলো? হ্যাঁ, নাহলে তো শুধু শুধু ঝামেলায় ফেসে যাবো মনে হচ্ছে। এই যে পার পেয়ে গেলে ছেড়েই দিয়ে আসতে হবে তোমায়। চলো চলো। এই না 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 দাঁড়া। কি হলো আবার? মাথা মোটা কথা। ওকে যে ছেড়ে দিয়ে আসবি বলছিস, যদি বাড়ি চিনিয়ে দেয় কিরকম ফাঁসবো বুঝতে পেরেছিস? দাঁড়া, ভাবতে দে। আগে ওকে অন্য কোথাও নিয়ে যেতে হবে, তারপর ওর একটা ব্যবস্থা করতে হবে। মালটাকে জ্যান্ত ছাড়া যাবে না। না না না, আমার সাথে এমনটা করো না। ওকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি বাইরে গিয়ে কাউকে তোমাদের নামে কিচ্ছু বলবো না। আমাকে শুধু এখান থেকে ছেড়ে দাও। তোমরা ছেড়ে দাও আমাকে। এই তো বাড়ি করে দাঁড়িয়ে কি দেখছিস? চেপে ধর ধর। না না, আমাকে ধর ওকে। এই ডাক্তার, ঘুমের ইঞ্জেকশন দাও। দাও। ছেড়ে দাও না। না না, আমি ওসব পারবো না। এই ডাক্তার, তুই জানিস আমার প্রিয় খাবার হচ্ছে জেলের ভাত। এবার নয় তোমার জন্য সেটা খাবো। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছেড়ে দাও না আমাকে। ছেড়ে দাও না আমাকে। ছেড়ে দাও না। ছেড়ে দাও আমাকে। জেসমিন, 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 ওঠো ওঠো ওঠো, অনেক নাটক হয়েছে, ওঠো এবার। গেট আপ। স্যার, কি হলো আমার কথা কানে যাচ্ছে না? স্যার, এত রাতে দেখা করা যাবে না স্যার। প্লিজ লিভ। স্যার প্লিজ, পেশেন্টকে ডিস্টার্ব করবেন না স্যার। লিভ। হোয়াট ভাই? দাদা ভাইয়ের সাথে কেন দেখা করেছো তুমি? হ্যাঁ, কেন? কি করতে চাইছো তুমি? আবার তুমি দাদা ভাইয়ের ভালো মানুষের সুযোগ নেবে? বলো বলো জেসমিন, স্পিক আপ, ইউ হ্যাভ টু স্পিক। এই প্রশ্নের উত্তর তুমি তোমার দাদার কাছে নিয়োজিত। হোয়াট? দাদা ভাইয়ের কাছে উত্তর চাইব? হ্যাঁ, কারণ তোমার দাদা জানে যে আমি সত্যি অসুস্থ। তাও তোমার দাদা যদি নিজের সংসার বাঁচানোর জন্য মিথ্যে বলে থাকে, তাহলে কাল এসে মেডিকেল রিপোর্টটা দেখে নিও। মেডিকেল রিপোর্ট? কেন? কি আছে ওই মেডিকেল রিপোর্টে যে আমাকে ওই মেডিকেল রিপোর্টটা দেখতে হবে? কি আছে? কি আবার কোনো চক্রান্ত করছো নাকি? হ্যাঁ বলো স্যার। বলো স্যার, চলুন স্যার, বাইরে চলুন স্যার। বলো রিপোর্টে কি আছে? তোমাকে বলতে হবে, বাইরে চলুন। ছাড়ো আমাকে স্যার। জেসমিন, তোমাকে বলতেই হবে কি আছে রিপোর্টে। জেসমিন, মেডিকেল রিপোর্টেই তো আসল টুইস্ট সিট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বস্তির লোক খবর যদি পায়
তাহলে এর বরকে জানিয়ে দেবে, তাই একে সামনের গলি দিয়ে বার করা যাবে না, বুঝেছো? পেছনের রাস্তা দিয়ে বের করে নিয়ে যেতে হবে। আচ্ছা, পেছনের গলি দিয়ে যে বার করবো, এ মেয়েকে নিয়ে যাব কিসে? এত রাত্রে তো গাড়ি ঘোড়া পাবো না। হ্যাঁ, তাই তো। তাহলে উপায়? তোরা এবার যা খুশি কর, আমি পালাই। এই বুড়ো, খালি পালানোর ধান্দা না? আবার আমায় কেন? আমি কি মেয়েটাকে নিয়ে যাব নাকি? তোমার ছেলে নিয়ে যাবে। আমার ছেলে? তোমার ছেলে তো অটো চালায়, এক্ষুনি ওর অটো নিয়ে আমাদের ঘরের পেছনে আসতে বলো, তাড়াতাড়ি। না না না, ওকে কেন আবার এসবের মধ্যে জড়াচ্ছ? কি ভেবেছিস তুই পালিয়ে গিয়ে বেঁচে যাবি? পরিষ্কার শুনে রাখ, পুলিশ যদি আমাদের ধরে, তোকে ফাঁসাতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। তাড়াতাড়ি ছেলেকে ডাক, ডাক। পচা, পচা রে, ও পচা, দরজা খোল বাপ। পচা, পচা রে। কি হয়েছে বাবা, তুমি এত রাতে? আমি খুব বিপদে পড়েছি রে পচা। একটা মেয়ে আগাম দেখতে পায় বলে সমর আর তার বউ দোপাটি তাকে বাড়িতে আটকে রেখেছে। তার চোখে কেউ কোনো কেমিক্যাল ছুঁড়েছে। আমি দেখতে গেছিলাম, কিন্তু চিকিৎসা শুরু করতে পারিনি। ভেবেছিলাম আমার নাতনিটা, তোর মেয়েটা কোথায় আছে জানতে পারবো, কিন্তু এই আগাম দেখতে পাওয়া মেয়েটা অন্ধ হয়ে গেছে বলে আর জানা হলো না। মেয়েটাকে তোর অটো করে সমর আর দোপাটির সাথে নিয়ে যেতে হবে, নইলে এই বুড়ো বয়সে আমাকে ওরা ফাঁসিয়ে দেবে বলেছে। দাঁড়াও 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 বাবা, তুমি কি বললে? মেয়েটা আগাম দেখতে পায়? হ্যাঁ, মেয়েটা বললো তো। আমার উপরে গাছ ভেঙে পড়বে কি করে জানি? আমি সত্যি সত্যি লোকের ভবিষ্যৎ দেখতে পাই। বাবা, মেয়েটাকে কেমন দেখতে গো? চোখ দুটো ঠাকুরের মতো, তাই না? আর গায়ের রং শ্যামলা তো। হ্যাঁ তাই তো, কিন্তু তুই কেমন করে এত সব? সেই মেয়েটা অন্ধ হয়ে গেছে? বাবা তুমি কি বলছো? তুমি জানো ওকে? আজকে ওর জন্য আমি প্রাণে বেঁচে আছি। দাদা গো, মেয়েদের সর্বনাশ করার এই পথ থেকে তুমিও নতুন জীবনে সরে এসো দাদা। আমি তাই করবো বোন। বাবা, ওকে যে আমি বোন বলে ডেকেছিলাম, আজকে ওর জন্যই আমি খারাপ পথ ছেড়ে অটো চালাচ্ছি। কি বলছিস রে পচা? এই সেই মেয়ে? হায় হায় হায়, এ আমি কি করলাম? আমি কার ক্ষতি করতে চেয়েছিলাম? পচা, এখন কি হবে? মেয়েটাকে আমরা বাঁচাবো কি করে? ওকে যে সমর আর দোপাটি মেরে ফেলতে চাইছে। কি মেরে ফেলতে চাইছে? হ্যাঁ, আমি বারণ করেছিলাম, ওরা শোনেনি। না না বাবা, না, আমি এটা হতে দিতে পারি না। যেভাবেই হোক আমি আমার বোনকে বাঁচাবই বাবা। কে? আমি পচা, অটো নিয়ে এসেছি, বাড়ির পিছনে গিয়ে দাঁড়াচ্ছি। ওইদিকে দরজাটা খোলো। হ্যাঁ, আমি দরজাটা খুলছি, আয়। কিরে, তোর বাবা সব বলেছে তো? হ্যাঁ, সব বলেছে। আরে কি অবস্থা করেছে এরা আমার বোনটার। না না, এই সমর দোপাটি বোনকে শেষ করে দেওয়ার আগে আমাকে সবটা সামলাতে হবে। আচ্ছা, এই মেয়েটাকে সালটা দাও। হ্যাঁ পচা, হ্যাঁ। আরে চাপ নেই, আমি তো থাকবো তোর সাথে, তুই শুধু নিয়ে চ। আরে না না, আরে এতজন মিলে যদি অটোয় যায় না, পুলিশ ধরে নিলে কেস খেয়ে যেতে পারি।
আরে মেয়েটা যদি ধরা পড়ে যায় না তাহলে আমার বাবা জড়িয়ে পড়বে তো। আরে চাপ নিও না, যা করার আমি করে দেবো। অটো চালাবার আগে কি আমার হিস্ট্রিটা ভুলে গেলে নাকি? হ্যাঁ, টপকাতে হবে, পারবি তো? আরে সে তো পারবো, কিন্তু শুধু শুধু ফালতু ঝামেলায় জড়িয়ে কি লাভ আছে? হ্যাঁ, মারার কি দরকার? মেয়েরা তো চোখে দেখতে পায় না, শহরের বাইরে কোনো একটা জায়গায় ফেলে দিলেই তো হয়ে যায়। আরে নাও তোলো, রাত পুড়ে আসছে, তোলো তোলো, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তোল। মেয়েটাকে পুলিশে যাতে দেখতে না পায় সেই জন্য পর্দাটা ফেলে দিলাম। পুলিশের নজরে যদি পড়ে যায় তাহলে ভুল বুঝতে পারে। খবরদার, পুলিশ যদি আমাদের নাম জানতে পারে তোর বাপও কিন্তু। চাপ নেই, ভরসা রাখো।